হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো নিয়ে এলাম একটা নতুন ব্লগ তোমাদের জন্য। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার মেয়ে, সঙ্গে আমার মাও আছে। তো মাকেই আমরা ডাক্তার দেখাতে এসেছি, এখানে সুশ্রুতে চোখ দেখাতে। আর 6 তলার ওপরে ডাক্তার দেখিয়ে আমরা যখন নামছি, আমার মেয়ে তো কিছুতেই লিফটে ওঠে না, তো হেঁটেই যাবে। তো আমরা লিফটে না গিয়ে আমরা হেঁটেই নিচে নামছি। আর এই দেখো, আমার মেয়ে আগে আগে দৌড়ে দৌড়ে নিচে নেমে যায়। আর এই হলো পুরো বাইরের দৃশ্যটা, দেখো কেমন লাগছে, একটু বৃষ্টিও হচ্ছে। এরপরে তো আমরা সোজা ওখান থেকে বাস ধরে সোজা চলে এলাম কলেজ স্ট্রিট। আর এখানে এসে অনেক বই কিনলাম, মেয়ের জন্য কিছু গল্পের বই। তো এইসব কেনার পরে সোজা ঢুকে পড়লাম কলেজ স্কোয়ারে, যেটা সবার প্রত্যেকটা বাঙালি সব থেকে পছন্দের জায়গা। কলেজ স্ট্রিট মানেই একবার অন্তত মানুষ কলেজ স্কোয়ার ঘুরে যায়। তো সেই কলেজ স্কোয়ারেই এসেছি, অনেক দিন পরে এলাম, খুব ভালো লাগলো দেখতে। ছোটোবেলায় মায়ের সাথে আসতাম, আর এখন আমি আমার মেয়ে আর মাকে নিয়ে এসেছি। তো সেই কলেজ স্কোয়ারে একটু ঘুরে তারপরে সোজা চলে গেলাম সেই পুরনো আমাদের যেই রেস্টুরেন্টটাতে আমরা খেতাম ছোটোবেলায়, মা বই কিনতে নিয়ে গেলে। সেটা হলো সেই পুরনো মৌচাক, এই ছোট্ট একটা বাঙালি রেস্টুরেন্ট। তো ছোটো থেকে এই রেস্টুরেন্টটাকে আমরা খুব পছন্দ করতাম। আজকে প্রথমবার আমার মেয়েকে নিয়ে এসেছি, আর আমার মেয়েও খুব খুশি। তো আর এখানে যে বাঙালি ভদ্রলোক আছেন, বয়স্ক ভদ্রলোক, উনি এত ভদ্র, ওনাদের ব্যবহার কথাবার্তা ভীষণ ভালো। মানে এখানে আমরা যখনই আসি, এখানে আসি। আর প্রথমবার আমার মেয়ে এখানে এসেছে, মানে আমার মেয়ে তো দাদু দাদু করে ডাকছিল, মানে ওনাদের কথাবার্তাও ভীষণ ভালো। তো যাই হোক, এখান থেকে আমরা ধোসা লস্যি খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আবার কিছুটা বই কেনা বাকি ছিল, তারপরে সোজা চলে গেলাম বউবাজার। আর এখানে আমার মায়ের চশমা কিনতে। আর আমার মেয়ে তো যাকে পায় তার সাথে গল্পে জুড়ে দেয়, মানে গল্প করার জন্য শুধু একটা সঙ্গী লাগে। পিছনে একজন ভদ্রমহিলা বসেছিলেন, তাকে আন্টি আন্টি করে তার সাথে খুব গল্প জুড়ে দিয়েছিল। আর সেখানে গিয়েও বেশ খেলা শুরু করে দিয়েছে, যেখানে যাবে ও খেলতে খুব ভালোবাসে। তো এইভাবে আজকে সারাটা দিন কেটে গেল। মানুষ টানা 1 ঘন্টা 2 ঘন্টা তো এক জায়গায় বসতে পারে না। তো মনটা পুরো খারাপ হয়ে গেছিলো, ওর বোর লাগছিল, ভালো লাগছিল না। তাই জন্য ফেরার সময় আবার একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম। তো আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরে যাচ্ছে, মানে আমরা এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে। আর সেখানেও চিনি আছে, একটা ছোট্ট বেবি কুকুর, যাকে ও খুব ভালোবাসে। আর ও যাওয়া মাত্র আমাদেরকে দেখে তো খুব এক্সাইটেড হয়ে পড়ে, পুরো লাফাতে শুরু করে। তো লাফাতে লাফাতে এই যে ওর জল তেষ্টা পেয়ে গেছে, জল খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো।